ক্রিস্টাল ভায়োলেট কেউ বলিস না আমরা আর মডারেটিং করি হলো গ্রাম সাইডিন বা লুগল সাইডিন দিয়ে, আর ডিকালারাইজেশন হলো অ্যাসিটাম অথবা অ্যালকোহল দিয়ে, আর কাউন্টার স্টেন হলো কার্বনফক্সিন, ডাইলুটেড কার্বনফক্সিন। ঠিক আছে, এটা হলো আপনার গ্রাম স্টেনিং গেল। এখন আমরা দেখবো হলো জেল নেলসন স্টেন। জেল নেলসন স্টেন আমরা সাধারণত স্পুটাম মানে বা এএফডি স্টেন বলা হয় অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই দেখার জন্য। অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই যখন আমরা দেখবো তখন আমরা ওইটা স্পুটাম দেখবো, মানে কফ থেকে ওটা মানে স্টেনিংটা করবো আর কি। তো আমি একটা স্যাম্পল তৈরি করে রাখছি। এটা যে বাইর করলাম এটা গ্রাম নেগেটিভ না পজিটিভ? এটা আমি এই যে কালচারের ইয়া থেকে এখন দেখা গেল যে সরাসরি একটা পাস আসলো কালচার বাদে, হ্যাঁ। তো এখন পাসটা যদি আমি যে এরকম স্ম্যাথ তৈরি করে প্রসিডিয়ার গ্রাম স্টেন করি, তখন আমি বুঝতে পারবো না যে এটা কি আছে। তখন মাইক্রোস্কোপে দেখলে বোঝা যাবে এটাতে কি আছে। তো ওই জেল নেলসন স্টেনও প্রথমকার স্টেপগুলো একই, মানে স্টেপ বলতে কি স্ম্যাথ তৈরি পর্যন্ত একই, ফিক্সেশন পর্যন্ত একই, হ্যাঁ। তারপরে আমরা এই ফিক্সেশন পর্যন্ত একই, এটা ফিক্সেশন করায়। তো এটাতে আমরা দিব হলো হিটেড কার্বনফক্সিন প্রাইমারি স্টেন, হ্যাঁ, হিটেড কার্বনফক্সিন। তারপরে ডিকালাইজেশন করবো হলো 20% সালফুরিক অ্যাসিড দিয়ে, আর কাউন্টার স্টেন করবো মিথিলিন ব্লু দিয়ে, মিথিলিন ব্লু। তো আমরা এখন তিনটা আমরা হিটেড কার্বনফক্সিন দেবো কেন, মানে এর একটা লিপিড লেয়ার আছে, লিপিড মাইক্রোলিক অ্যাসিড আছে এখানে, হ্যাঁ। মাইক্রোলিক অ্যাসিডটা এমনি যখন থাকে তখন সলিড অবস্থায় থাকে, তখন আমি যদি মানে এমনি নর্মাল কার্বনফক্সিন দিয়ে সে পেনিট্রেট করতে পারবে না, হ্যাঁ। মানে অর্গানিজমটা যে ও লাল কালার যে নিবে, এই যে কার্বনফক্সিনের কালারটা যে নিবে, সে কালারটা পেনিট্রেট করে সে ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য আমরা হিট করলে ওটা একটু মানে হ্যাঁ ভিতরে ঢুকবে, এবং এটা অ্যাসিডটা মাইক্রোলিক অ্যাসিডটা তখন যাবে এবং আস্তে আস্তে ফেটে যাবে আর কি। এটা এই জন্য ওখানে দেখেন যে বিটেড অ্যাপিয়ারেন্স থাকবে, ওই যে নিচের এই যে ছবিটা, মানে এগুলাই এই যে ডট 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 আছে না, এরকম ফোটা ফোটা থাকবে, মানে আমি হিট দেওয়ার পরে এই মাইক্রোলিক অ্যাসিডটা মানে ডিজলভ হয়ে এগুলো বিটেড হয়ে যাবে তখন, মানে হ্যাঁ। ওটা কিন্তু আবার বিটেডটা মানে মাইক্রোস্কোপে না দেখলে বোঝা যাবে না, আর এমনিতে দেখা যাবে না। আমরা তাহলে কার্বনফক্সিনটা হিট এটা হিটেড কার্বনফক্সিন, আর হলো এর একটা মডিফাইড জেল নেলসন স্টেন আছে, ওটা হলো আপনার মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, হ্যাঁ। লেপ্রোসিস দেখার জন্য যেটা করা হয় ওটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ওইটাতে 5% সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয় ডিকালারেশনে, আর এটাতে 20% সালফিউরিক অ্যাসিড। না আমরা তো মানে যখন আসবে আমাকে যখন বলবে যে মানে যখন পেশেন্ট আসবে তখন তো ইনস্ট্রাকশনে লেখা থাকবে যে আসলে কি করতে যাচ্ছে, হ্যাঁ। মানে এপি স্লাইড করলে হিট এই যে আপ টু বয়েলিং এবং এই যে সব ভাপর বেরোবে আর কি এই পর্যন্ত। এটা আমরা 5 থেকে 10 মিনিট রাখবো, অতক্ষণ রাখতেছি না, মানে আপনারা 5 থেকে 10 মিনিট এটা রাখবো। সেকেন্ড স্টেপটা হলো ডিকালারাইজেশন। ডিকালারাইজেশন করবো হলো 20%, ওইটা ইয়াতে গ্রাম স্টেনে দিব এবং আবার ওয়াশ করবো, মানে 20% সালফিউরিক অ্যাসিড এটা দিব এবং ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করবো, মানে এর আপ টু কালারটা মানে ডিসঅ্যাপিয়ার না হওয়া পর্যন্ত। এই যে কালার আছে না, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে ডিসকালারেশন, হ্যাঁ।
সালফিউরিক অ্যাসিড হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না কালারটা যাচ্ছে তবে এই স্মেলটা একটু ঠিক হয়েছে বেশি। হুম, এটা তো ডিস্টিল ওয়াটার হ্যাঁ, এটা সালফিউরিক অ্যাসিড দিতে হবে না না, আমি আরেকটা ধুয়ে নিচ্ছি আর কি। তারপরে আচ্ছা এই স্টেনের নামটা কি? জেলনেস এন্ড স্টেন। জেলনেস অ্যান্ড স্টেন। আর বইতে দেখে বারবার সালফিউরিক অ্যাসিড দিতে হবে, বারবার ধুতে হবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না কালার না যায়। এটা কি মানে স্মেলটা ঠিক হয়েছে বেশি। তাছাড়া কালারটা কি একদম ডিসঅ্যাপিয়ার করতে হবে? হ্যাঁ, এটা দিয়ে কিছু আছে, কারণ ওটা তো কালার নেবে, তখন তো আপনি ওটাকে ভুল করে মাইক্রোওয়েভ 20 সেন্সিটিভ রিপোর্ট দিয়ে দিবেন। না, স্মেলটা দেখা যাবে, স্মেলটা দেখা যাবে, কিন্তু কালার দেখা যাবে। এই যে এটার কালার আছে না, ও এগুলা এই কালারগুলো থাকবে না। তাহলে স্মেল একদম থিন করে হোয়াইট দিতে হবে। হয়ে যাবে না, বেশি থিন করা যাবে না আবার। কাউন্টার স্টেনিং। ইথিলিন ব্লু অথবা মেলাকাইট গ্রিন, যে কোনো একটা ইউজ করা লাগে। ইথিলিন ব্লু, মেলাকাইট গ্রিন আমাদের কাছে, এই জন্য আমরা মেলাকাইট গ্রিন যে কোনো একটা ইউজ করলে হয়। আমাদের মেলাকাইট গ্রিন সাপ্লাই নেই। এটা যদি পজিটিভ সাইড হয় তাহলে এই কতক্ষণ রাখতে হবে? আচ্ছা, খুব সমস্যা হয়ে গেছে। এটা 1 মিনিট রাখতে হবে। 30 সেকেন্ড এই যে এরকম ব্লু ব্যাকগ্রাউন্ডের একটা স্লাইড হবে। হ্যাঁ, এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন যে এটা জেলনেস ইনস্ট্যান্ট স্লাইড। লাল হইলে গ্রাম স্টেন, গ্রাম স্টেন আর জেল